আমি সাইদি সাহেব আমি সাইদি সাহেব বলছি, আগামী সপ্তাহে আমার মুক্তি হতে চলেছে। আপনার একটা ভোট আমার খুবই প্রয়োজন। ডান পাশে ভোট দিন, আমি ডান আপনাকে বলি পাশে আমি ভোট আপনাকে দিন, বলি ডান পাশে লাইক, লাইক দিয়ে ভোট দিন। এই যে আপনার পেজে স্পন্সর লেখা আছে স্পষ্ট, আমি মিল্টন আমি বলি আমি সমাদার বলি স্পন্সর্ড। আপনি বলবেন কিন্তু আমি শেষ করি কথাটা। আসসালামু আলাইকুম। আল্লামা দিল হোসেন সাঈদীর ছবি ব্যবহার করে বাংলাদেশের হাজারো মানুষ ব্যবসা করে যাচ্ছে। তার ভিতরে অন্যতম মিল্টন সমাদ্দার। তিনি তার ফেসবুক পেজ বুস্ট করেছেন আল্লামা দিল হোসেন সাঈদীর ছবি দিয়ে, যেখানে তিনি আল্লামা দিল হোসেন সাঈদীর মুক্তির ব্যাপারে মিথ্যা কথা লিখে মানুষের ইমোশন নিয়ে, এছাড়াও আল্লামা দিল হোসেন সাঈদীর ছবি দিয়ে বুস্ট করার রহস্য ফাঁস করেছেন ফেজ দ্য পিপুলের পরিচালক সাগর ভাইয়ের কাছে। আমরা দেখে আসবো বিস্তারিত। কন্ট্রাডিক্ট করে কিভাবে ভাই। কমপ্লিট করে কিভাবে যে আপনি কমপ্লিট করে আপনি আপনি আমি যদি না লিখেছেন, আমি যদি আপনি না সাইদি আপনাকে সাহেবের বলি আপনাকে মুক্তির বলি জন্য লাইক আপনার পেজে লাইক দিতে হবে। ভাই এটা হলো একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল 2021 সালে। আপনি যখন আহ, আপনার পেজ থেকে বুস্ট করেন, সেই বুস্টে তো হুম, পয়সা লাগে, সেই বুস্টের পয়সা আমি দেওয়াটা আপনাকে বলি আমরা তো নৈতিক, এবং প্রত্যেকটা ভিডিও এবং মানুষকে আপনি অন্য উপায়ে মানুষকে আপনার প্রতি আকর্ষণ করার জন্য, এবং যারা আমাদের দেশে ধর্মপ্রাণ মুসলমানরা আছে তাদের ধর্মীয় নেতাদেরকে আপনি নেতাদের ছবি ব্যবহার করে তাদেরকে আকর্ষণ বাড়িয়ে বাড়িয়ে একটা অনৈতিক হয়তো উপায় অবলম্বন করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করার না চেষ্টা না না করেন আমি আপনাকে তাদের বলি কাছে। আমরা এই যে যেমন আপনার আমি আপনার এখানে একটা লেখা আমি বা একটা একটা বুস্ট এটা আমি এটা দেখাচ্ছি। এটা একটা জিনিস দেখেন এখানে লিখেছেন এটা আপনি, আমি সাইদি সাহেব আমি সাইদি সাহেব বলছি, আগামী সপ্তাহে আমার মুক্তি হতে চলেছে। আপনার একটা ভোট আমার খুবই প্রয়োজন। ডান পাশে ভোট দিন, আমি ডান আপনাকে বলি পাশে আমি ভোট আপনাকে দিন, বলি ডান পাশে লাইক, লাইক দিয়ে ভোট দিন। এই যে আপনার পেজে স্পন্সর লেখা আছে স্পষ্ট, আমি মিল্টন আমি বলি আমি সমাদার বলি স্পন্সর্ড। আপনি বলবেন কিন্তু আমি শেষ করি কথাটা। মিল্টন সমাদার স্পন্সর্ড মানে হলো আপনি বুস্ট করেছেন, এবং এখানে আপনাকে টাকা পাঠাতে হলে, সাদি সাহেব থেকে সাদি সাহেবের মুক্তি পেতে হলে ডান পাশে লাইক দিয়ে আপনাকে সাদি সাহেবের মুক্তি চাবে বা এরকম একটা বিষয় আপনি চেয়েছেন। এটা কতটা নৈতিক করেছেন? এটা হলো আমরা যখন পেজের রিচ করার জন্য বা পেজের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য বাংলাদেশে সবাই করে হুম। এটা, এবং এই পোস্টটা হলো 2021 সালে। এবং আমরা তখন একটা মানে যারা অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন যে সংস্থাগুলি আছে ওদের কাছে ধরেন $10 2,000 লাইক 3,000 লাইক কেনা যাইতো। হুম। ঠিক আছে, তো আমরা ক্যাম্পেইনে ওটা চালাই দিছে একটা ইসের কোম্পানি, মানে যারা বিজ্ঞাপন কোম্পানি আছে হুম। বিজ্ঞাপন কোম্পানি চালাইছে এটা 21 সালে। আপনি এখন 24 সালে নিয়ে আসলে তো হবে না না। না এখন না, যে কোনো সালেই হোক, করেছেন কিনা আপনারা, করেছেন কিনা, এবং এই হ্যাঁ এই করাটা এটা এটা কতটা আমার নৈতিক? অজান্তে করা হয়েছে, এটা আমার অজান্তে করা হয়েছে। আমরা বিভিন্ন ফেসবুক বুস্টিং যে ইগুলি আছে, এগুলি কি বলে, স্পন্সর যারা আছে, যাদের টাকা দিলে ডলার কনভার্ট করে যারা বুস্ট করে দেয়, তাদের হুম। দিয়ে 18 সালে 21 সালে মাঝে মাঝে আমি লাইক বাড়াইতাম। এবং আপনি যেটা তুলছেন যে আপনারা বুস্ট করেন কিনা, হ্যাঁ আমরা এখনো বুস্ট করি। হুম। বুস্ট করি এই কারণে আমাদের সব পোস্ট রান হয় না। যেমন দানের পোস্ট দিলে, টাকা চাই কোনো পোস্ট দিলে, তখন এটা মানুষের কাছে পৌঁছায় না। এমনি মানে ইমোশনাল ভিডিও যেগুলো আছে, মরা কান্না দুঃখ, এই ভিডিওগুলো মানুষের কাছে যায়, দ্রুত যায়, শেয়ার হয়, লাইক হয়। কিন্তু যখনই আমরা কোনো দান চাই, মানুষের কাছে সহযোগিতা চাই, তখন ওই ভিডিওগুলো যায় না। দেন তখন করতে হয় কি, $5 $10 পার ডে বুস্টিং চালাইলে একটা ভালো রেসপন্স আসে। আমি যদি 500 টাকা খরচ করে শুভাকাঙ্ক্ষীদের কাছে স্প্রেড করতে পারি, শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছতে পারি, তার কাছে আমার 1500 2000 5000 টাকা আসে। আমি হুম। করি। কিন্তু এবং আপনার এই উপায়টা কাজটা তো উপায়টা নিয়ে প্রশ্ন করছে। আপনি মানুষকে, মানুষের মানে স্পর্শকাতর একটা বিষয়কে সামনে ভাই, নিয়ে আমি যদি আমি যদি আমি আপনাকে যদি নাকাম দিই, আপনাকে আপনি কি করে সহযোগিতা দেবেন? করবার জন্য এমন একটা উপায় অবলম্বন করছেন যেটার সাথে আপনার নৈতিকতা এবং আপনি যে উদ্দেশ্যে টাকাটা নিচ্ছেন এটার সাথে কনফ্লিক্ট করে, কন্ট্রাডিক্ট করে, কিভাবে তাই? কমপ্লিট করে কিভাবে যে আপনি কমপ্লিট করে আপনি আপনি আমি যদি না লিখেছেন, আমি যদি আপনি না কাম দিই, সাইদি আপনাকে সাহেবের বলি আপনাকে মুক্তির বলি জন্য লাইক আপনার পেজে লাইক দিতে হবে। ভাই এটা হলো একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল 2021 সালে। হোক না, দুই এজেন্সি হাজার একুশ করছে, সালের প্রশ্ন আমি করছি। 24 সালে, দুই এটা হাজার একুশ এজেন্সি সালের প্রশ্ন করছে। 24 সালে করা যাবে না? এটা হলো কি, ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য অনেকেই করে ভাই। আমি তখন ফেসবুক ভালো বুঝতামও না। দেন হুম। হলো এজেন্সি করছে, আমরা যাদের দিয়ে কাজ করাইছি তখন সেটা করেছে। হুম। And তখন আমি আচ্ছা, জানতাম এজেন্সি না, যখনই করেছে, জানানো হয়েছে এজেন্সি তখন যেভাবেই করুক, আপনি কি এটাকে সমর্থন করেন যে না না না, এজেন্সি? সমর্থন করি না, সমর্থন করি না। আমি যখন জানতে পারছি সে, আমি তখনই ওকে অফ করতে বলছি। মানে মানুষের সেটা আমি আবেগকে সমর্থন করি কাজে না। লাগিয়ে, হ্যাঁ, এখন মানুষের আসলে আবেগ কাজে লাগিয়ে আপনারা আপনাদের ভিউয়ার্স বাড়ানো, আপনাদের লাইক বাড়ানো, এই জিনিসটা ভাই, এই কাজটা তো বাংলাদেশে সবাই করতেছে। হুম। আপনি না, দেখবেন বাংলাদেশে সবাই করে, যেমন যে সংগঠনের নেতা তিনি, তারা করবে, এবং ওনাকে যারা সংগঠনের ভালোবাসেন নেতা তারা না, এই ব্যক্তিগতভাবে শুনেন, ব্যক্তিগতভাবে ভালোবাসলে যে কেউ মার্কে লাইক দিন, ভালোবাসার জায়গা থেকে ভালোবাসলে করতেই পারে। মার্কে লাইক দিন। আমার কথা বলবো, আপনার কাছ থেকে যদি আমাকে ভালোবেসে কেউ যদি পেজ খুলে, হ্যাঁ, আমার নামে বা আপনার নামে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি তো যে বুস্ট করেছেন এমন একটা তথ্য দিয়ে, যেটার উদ্দেশ্য হলো আপনাকে যেন লাইক দেয়, উদ্দেশ্যটা নিয়ে প্রশ্নটা করছে। ওইটা আমরা স্বীকারই করলাম যে আমরা একটা এজেন্সিকে দিয়ে কাজ করাইছি, তারা করছে। এবং আমি মানে আমার কাছে তো ডলারের কার্ড নাই যে আমি কিভাবে বুঝ করবো, আমার পেপাল নাই বা আদার যে কার্ড থাকে সেগুলি ছিল না। দেন তারা হুম। করাইছে, তাদের মন মতো হয়েছে। পেজে আমরা ধরেন 20,000 লাইক দিচ্ছি বা 1 লাখ লাইক নিচ্ছি, সবাই তখন পেজের ফ্যান ফলোয়ার বানানোর জন্য করতো, আমরাও ওইদিকে উৎসাহ হয়েছি, করছি। এটা ভুল হয়েছে। আমাদের এটা উদ্দেশ্য ভুল ছিল করেছে। লাইক পাওয়া, পেজে লাইক বাড়ানো, যা মানুষের কাছে যেন পেজটা পৌঁছায়। হুম। এবং কিভাবে করছে এজেন্সি, সেটা এজেন্সির ব্যাপার ছিল। এবং সেটা আচ্ছা। অবশ্যই ভুল হয়েছে যে
এখন আমাদের দেশে অনেকে আছে মাকে ভালোবাসার লাইক দিন, নবীজিকে ভালোবাসার লাইক দিন, তারপরে বিভিন্ন ছবি টবি দিয়ে পোস্ট দিয়ে লাইক বাড়ায়, এটা এজেন্সির কাজ ছিল ভাই। আপনি ওইটা টেনে এনে এখন আপনি এখন কোন বিষয় নিয়ে কথা বলেন, আমি দুর্নীতি করছি সেটা প্রকাশ করেন। হুম। না, সেটাও অবশ্যই আপনার নৈতিকতার আরেকটা বিষয় বলি, বহির্ভূত একটা কাজ করে। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভীত তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।